সর্ষে রুই তো আপনারা কম বেশি সবাই নিশ্চয়ই বানাতে জানেন, তবে আমার শাশুড়ি যেভাবে সর্ষে রুই বানায় আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সকাল সকাল বাড়ির সামনে মাছালা এসে পড়েছিল, তাই ঝটাপট আমরা মাছ নিয়ে নিয়েছিলাম। এই যে রুই মাছটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি, পুরোটা নিইনি। গাদার পিসগুলো কাটছে। হয়ে গেছে আমাদের মাছ নেওয়া। গাদাও নিয়েছি, পেটির পিসও নিয়েছি। এরপর মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছ ধোয়া হয়ে গেছে। এরপর শিলনোড়াতে 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন বেটে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দিয়ে একদম মিহি করে বেটে নেব। শিলনোড়াতে বাটলে এর স্বাদই একদম আলাদা হয়। আমাদের সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর একটা টমেটোকে আগে ঘষে নিচ্ছি। এই যে এবার টমেটো বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এরপর জিরে গুঁড়ো আর টমেটোটাকে ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেছে। এরপর একটা বাটিতে তুলে নিলাম। আমাদের কিন্তু রুই মাছের উপকরণগুলো রেডি হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি হলুদ। এবার ভালোভাবে মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রান্না করতে করতে সব উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। প্রত্যেকটা মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে নিয়েছিলাম। এরপর টমেটো বাটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, আর দিয়েছি 1 চামচ লবণ, দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিলাম। আর সর্ষে বাটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর ফোড়ন দিলাম কালো জিরে 1 চামচ দিলাম। এরপর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা তেলের মধ্যে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। এরপর দিয়ে দেব টমেটো বাটা আর হলুদ বাটা। এবার ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুটা সময় ধরে ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে তেল কিন্তু ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব 1 বাটি জল দিয়ে দিলাম। ফোটা শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব আরেক বাটি জল। এবার জলটাকে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে ফুটে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলোকে। আচ্ছা বন্ধুরা, একটা কথা আপনাদের বলে রাখি যে রান্নাগুলো কিন্তু সব আমার শাশুড়ি মাই করেন, আমি ভয়েসটা দিই আর ভিডিওটা আমি করি। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলের মধ্যে একদম ভালোভাবে ফুটে গেছে। এক পিস মাছ আপনাদের তুলে দেখালাম। রান্না আমাদের কমপ্লিট। এবার একটা পাত্রে তুলে নিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি রান্নায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্টে আমাদের লিখে দেবেন। আজকের মতো এইটুখানি।